মনটা ভালো না, এর লেগে ভাবছিলাম একটু বাইরে থেকে ঘোরাফেরাও করে আসি, সবাই মিলে একটু আড্ডাও দিই এবং কি সবাই মিলে অনেক মজার মজার হাউন হাম গেছিলাম। হাউন হাইতাম মাইতে দেখেছি গা উম্মা, আবার শপিংও করতাম। কথায় আছে না, বিলাফানের মন আকাশের রং, করতাম যে একটা কইরে আসি আরেকটা। যাই হোক গাদে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে হয়তো বা আমার চিনতে নাও পারেন, কারণ আমি তো আপনার সানাই আফা। যেহেতু আমার এই লুক এর আগে কখনোই আমার এই পেজে দেখা গেছে না, তাই নাও চিনতে পারেন। তো আমি আর আপনার ভাইয়ার সাথে আমার ভাবিকে নিয়ে বেরিয়ে গেছি, বেরিয়েছিলাম ঘুরতাম আর হাওয়া দাওয়া করতাম। কিন্তু কোনো সময় শুনছেন যে বিলাফান এক কামও কোনোদিন বাড়িতে পারে, আমার ভাবি লয়ে গেছে গা ওনার নাকি কিছু শপিং করার আছে। যাই হোক, একটা মাত্র বাইবোর কথা না রেখা কি আর পারি। আমি আমার ব্যবহারের জন্য স্কিন কেয়ার বলেন, মেকআপ বলেন, সবকিছু সমবায় মার্কেটের বিসমিল্লা থেকে সাধারণত নিয়ে থাকি। বিসমিল্লা সমবায় মার্কেটে যেখান থেকে আমি অনেক বেশি কসমেটিক কেনাকাটা করি, তো আমরা টুকিটাকি কেনাকাটা করছি। ওমা, এরপর দিয়ে আমার ভাবি আবার অহনো শেষ হয়েছে না, আমি কহ এটা টি শার্ট কিনুম। পরে যেহেতু বাবির আবদার লয়ে গেছে কয়েকটা টি শার্ট দেখবার লেগে, এন থেকে কারো কোনো টি শার্ট পছন্দ হলে কয়ে দিন, আমি আমার বাবির কাছ থেকে চুরি করে তোমরা দিলাম। টি শার্ট গুলা কিন্তু আসলে অনেকটা সুন্দর আছিল। অনেকে আবার দাম জিজ্ঞেস করতে পারেন, এগুলো মনে হয় 120 কি 30 টাকা করে আমার থেকে নিছিল, যেটা আমার পরিচিত। অবশেষে আমার বাইবোর শপিং করা শেষ। এরপর এখন আমরা যেতেছি গা সবাই মিলে একসাথে হাওয়া দাওয়া করতাম। এই দিন শুধু আমি ছিলাম না, সাথে ছিল আমার বোন, আমার ননদ, আমরা সবাই মিলে গেছিলাম অনেকদিন পরে একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য। আর অনেকে হয়তো জায়গাটার ছিলেন, এটা হচ্ছে পিজা বেলা। তো এখানে আসার পর আমার বোনের মেয়েটা, ও আমারই মেয়ে, মানে ওরে আমি এর আগেও ছবি ছাড়ছি। অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে বাবুটা কে, বাবুটা হচ্ছে আমার বোনের মেয়ে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, ওকে আসলে আমরা ক্যামেরার সামনে আনি না, কিন্তু আমি তো বাই নাসর বান্দা, সো আমি আইনই রাখি। এরপর আমার বোনটা অসহায়, কিচ্ছু কইতেও পারে না আমারে, যদি আমার বোনটা ছোট। আমার বোন বয়সে ছোট হইতে পারে, কিন্তু ওর বিহেভ অনেক বেশি ম্যাচিওর মাশাল্লাহ। কিন্তু আমি বয়সে বড় হইলেও ভাই আমার মনটা অনেক ছোট, ভাই চক করে কাঁচা বৈদ্যের মতো। যাই হোক, এখন আমরা সবাই মিলে বসে বসে আড্ডা দিতেছি, আর আপনারা একটুখানি পিজা বেলাটা ঘুরে দেখেন। যদিও ছোট্ট একটা লোকেশনও করা, কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তারা। কেরা কেরা এখনো পিজা বেলাতে যান না আর কেরা কেরা গেছেন, আমার সাথে কিন্তু রিভিউটা শেয়ার করতে পারেন যে আপনাদের কাছে পিজা বেলার খাবার এবং পরিবেশ কিরকম লাগছে। এমন তো আমি অসহায়ের মতো বই রয়েছে, আমার হাউন কোন সময় বোর্ড টাডা চলে আসছে আমাদের খাবার। ওই দিন আমরা তাদের মেনুর অনেকগুলো খাবার ট্রাই করেছিলাম, তার মধ্যে ছিল চিকেন মিলানো, চিকেন স্যান্ডউইচ। এখানে আমি ভিডিও করতেছি, আমার আম্মু যান আগে খাবে, সবাই কিন্তু ওর জন্য মাশাআল্লাহ বলে দিবেন। তারপর চলে আসবে আমাদের বিফ এন্ড বেকন বার্গার, যেটা দাম ছিল 325 টাকা। আর এই বার্গারটা কিন্তু সাইজে অনেক বড়, আর বানটা একদম অন্যরকম ছিল। তারপর অর্ডার করেছিলাম ক্লাসিক চিকেন চিজ বার্গার, যেটা দাম ছিল 179 টাকা। আর এটা ছিল আমাদের পিৎজা আমেরিকানো, একদম লার্জ সাইজ, যেটার প্রাইস ছিল 537 টাকা। তো খাবার রিভিউগুলো যে আমি আজকে বলবো, এটা আমার ব্যক্তিগত রিভিউ, সবার সাথে সবার টেস্ট কোনোদিনও মিলবে না। প্রথমে ট্রাই করতেছি চিকেন মিলানো, প্রাইস ছিল 399 টাকা। এটা আমার কাছে মোটামুটি লাগছে, চিকেনটা একটু বেশি ড্রাই লাগছে। সালাদ দিয়ে খাইলে ঠিক ছিল মোটামুটি, বাট এটার থেকে আরো মজার মজার খাবার কিন্তু পিৎজা বেলাতে অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি অথেন্টিক বিফ বার্গার পছন্দ হয়ে থাকে, তাহলে বলবো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটার দাম ছিল 325 টাকা। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণত এরকম মজার এরকম বার্গার আমি ট্রাই করি না। সব বার্গারে শুধু মেয়োনিজ দিয়ে ডুবু থাকে, বানটাও ভালো থাকে না, তাদের বানটা একদম অন্যরকম ছিল। তারপর আমরা ট্রাই করছিলাম পিৎজাটা ছিল আমেরিকানো। আর পিৎজাটা আসলে সত্যি কথা বলতে আমার কাছে অত একটা ভালো লাগে নাই, কারণ আমি রং চয়েস করছিলাম। আমি অলওয়েজ সবসময় মার্গারিটা বা মেক্সিকান বা বারবিকিউ এগুলো ট্রাই করে থাকি, ওগুলোতে একটু ভেজিস থাকে, বাট এটাতে কোনো প্রকার কোনো ভেজিস ছিল না, পেপারনি, সসেস অ্যান্ড চিকেন ছিল, তাই আমার কাছে অত একটা ভালো লাগে নাই। আর তাদের এই কোল্ড কফিটা বেস্ট, 99 টাকা করে স্মল সাইজটা, অনেক 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 বেশি মজা। আমার তো অনেক ফেভারিট তাদের এই কোল্ড কফিটা। আমি আবারও বলতেছি, আজকের রিভিউটা কিন্তু টোটালি আমার ব্যক্তিগত আসছিল, কোনো প্রমোশনাল কোনো পেইড রিভিউ আসছিল না। আমার কাছে যা যা ভালো লাগছে আমি তা বলছি। আমার কাছে তাদের স্যান্ডউইচ আর 2টা বার্গার আর কোল্ড কফিটা সব থেকে বেস্ট মনে হয়েছে। তো এখন আমরা চলে আসছি ওয়াও ফুচকাতে। এখানে আসার পর আমাদের বোন আমাদের জন্য একটা কেক নিয়ে আসছিল, আপনাদের ভাইয়াকে কেকটা ট্রাই করতেছিলাম। আর এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনার পেটে তো জায়গা আসছে কোথেকে, যে আপনারা এখন আবার ফুচকা চটপটি খাবেন। ফুচকা চটপটি অ্যাকচুয়ালি আমি খাইতে আসিনি, আপনাদের ভাইয়া খাওয়ার জন্য আসছিল। আর তাদের চটপটিটা অনেক মজা হয়। এখানে আমার আম্মু ঘুমাই গেছিল আরশিয়া মনে, আর এদিকে ওরা বাবা বলতেছিল যে আমি কিন্তু আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।